আসসালামু আলাইকুম। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি সকালে প্লাস দুপুরে আমি দুইটা ভিডিও আপলোড করেছি সাতক্ষীরার নজরুল সাহেবের পক্ষ নিয়ে। এখন আমি তার বিপক্ষে কথা বলছি, কারণ আমাদের কাজ কিন্তু দলীয় পক্ষপাতিত্ব করা না, আমাদের কাজ হলো সত্য উদ্ঘাটন করা। তো সেক্ষেত্রে তিনি আমার দলের লোক বিধায় যে তার সত্যটাকে আমি চাপা দিয়ে দেবো, বিষয়টা এরকম না। প্রথমে আমি শুনছিলাম কিংবা যতটুকু নিউজে পাইছিলাম যে এআই দিয়ে তৈরি কিংবা এটা কলকাতার কোনো ভিডিও, আমি প্রথমত এইটুকুই জানতাম, ঠিক আছে। তো সেই জানার ভিত্তিতে আমি করছি, তার জন্য আমি দুঃখিত, খুবই দুঃখিত। এখন বর্তমানে হয়েছে কি, উনি ধরা পড়ে যখন স্বীকারোক্তি নিয়েছে, তখন কিন্তু উনি বলতে পারেনি সরাসরি যে এটা আমার ওয়াইফ। পরবর্তীতে উনি ওয়াইফ সাক্ষ্য প্রমাণ সাজিয়ে তারপরে বলেছে কি যে মানে সমস্ত কিছু চক্রান্ত করার পরে, যেহেতু তিনি এমপি মানুষ, ওনার হাতে অনেক ক্ষমতা থাকে, তো পরবর্তীতে উনি কাগজপাতি রেডি করে তখন বলেছে কি যে এ আমার ওয়াইফ। কিন্তু যে মুহূর্তে ধরা পড়ছে সেই মুহূর্তে বলতে পারিনি, দুইজনের কেউই বলতে পারেনি যে উনি আমার ওয়াইফ কিংবা উনি আমার হাজবেন্ড, কেউই বলতে পারেনি। এখন আমার কথা হইলো কি যে এরকম 75-80 বছর বয়সে যে যার 17 বছরের মেয়েকে নিয়ে ফুর্তি করার মতন মস্তিষ্ক থাকে, সে কোনো আলেম হতে পারে না, সে আমাদের জামাতের মধ্যে থাকতে পারে না। আমি বড় নেতার দৃষ্টি আকর্ষণ করছি যে একে এমন ভাবে শাস্তি দেওয়া হোক, ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দেওয়া হোক, গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে মারা হোক, জনসম্মুখে মারা হোক, যদি এটা সত্যি হয়ে থাকে। আমার বলতে সত্যি কথা বলতে আমার ইমান থাকতে ইমানের যত্ন নেন এবং জামাতকে বয়কট করুন, কারণ জামাতের মধ্যে এই রকম ব্যক্তি আরও অনেক আছে। দেখেন কি সুন্দরভাবে মিথ্যাকে মিথ্যা দিয়ে সাজায় ফেলাইছিল। যদি এইটাকে নিয়ে ঠিকমতো ধরা না হইতো, তাইলে উনি যা পরবর্তীতে বলছেন তাই সত্য হয়ে যাইতো। আরে বেটা, তোর বউই যদি হবে, তোকে যখনই ধরছে তখনই তুই বুক ফুলে বলবি ইনি আমার ওয়াইফ, আমি তাকে নিয়ে যেখানে খুশি সেখানে যাইতে পারি, কিন্তু সেটা তো বলতে পারোস নাই। সেই ব্যাপারটাকে পরে ঘুরে ঘাড়ায় মিথ্যা কথা দিয়ে, হাজারটা মিথ্যা কথা দিয়ে মানে মানুষকে বলদ বানাইতে চাইছিল। তো এইরকম আরও অনেক লোক আছে জামায়াতের মধ্যে যারা এরকম অপকর্ম কইরা বেড়ায় লেবাসের মুখোশে, কিন্তু এদেরকে কেউ কিছু বলার সাহস পাবে না, কারণ এদের ওই যে লেবাসটা ব্যবহার করে। এই কারণেই আমি বলবো যে ইমান থাকতে ইমানের যত্ন নেন, জামাতকে বয়কট করেন। এদেশে জামায়াত বলতে যে দলটা আছে, এরা কোনো ইসলামিক দল না, এরা হলো ব্যবসায়িক দল, এরা হলো মুনাফার নামে সুদের ব্যবসা করার দল। এই কারণে এদেরকে বয়কট করতে হবে সবার, এবং ইমানকে মজবুত করার জন্য আমাদের দেশে অনেক ভালো ভালো অভিজ্ঞ আলেম আছে, আলেমদের সঙ্গ দেন। এই জামাত আমাতের সঙ্গ দিতে হবে না, আলেমদের সঙ্গ দেন, আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করেন। আলেম আছে, মুফতি সাহেব আছে, মুহাদ্দিস আছে, বড় বড় বুজুর্গগণ আছে, তাদের সহবতে যান। এইসব আমাত জামাত বাতিল করেন। এইসব জামাত হইতেছে 71-এ যেমন মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করছে, ওরা 2026 সালেও তাই করতেছে। ওদের স্বভাব চরিত্র সেই 71-ই রয়ে গেছে।